হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে টেনজেন্ট নরমাল আছে বা স্পর্শক অবিলম্ব, সেই স্পর্শক অবিলম্বের অ্যাসারশন অফ কে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের উপরে যে ম্যাথগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আমরা স্টার্ট করছি। কত রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 1 কি দেওয়া আছে, নাম্বার 1 ম্যাথ নাম্বার 1 নাম্বার 1 দেওয়া আছে যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, তাই তো? এখানে কত বিন্দুতে বলা আছে মাইনাস সি টি কমা দিয়ে মাইনাস সি বাই টি, তাই তো? বলছে এই যে বক্রটা দেওয়া আছে এই পরাবৃত্তের ওপর এত বিন্দুতে তার অভিলম্ব এক্স প্লাস টি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 2c। কি বলছে, এই যে বক্ররেখাটি, এই বক্ররেখাটি এত বিন্দুতে অভিলম্ব, এই বক্ররেখাটির এত বিন্দুতে অভিলম্ব এই সরলরেখার উপর কি বলছে লম্ব আছে, এই সরলরেখাটার উপর লম্ব। তাহলে এই বক্রের এত বিন্দুতে অভিলম্বের প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা, ওই প্রবণতা তো এর গুণফল কত হবে? -1 হবে যদি লম্ব হয়। তাহলে এই বক্রের এত বিন্দুতে অভিলম্বের প্রবণতা আমরা বের করব আর এই সরল রেখাটির প্রবণতা বের করব। তাহলে এর অভিলম্বের প্রবণতা বের করতে গেলে কি হবে? এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 ইমপ্লাইজ কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স, তাই তো? তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত দাঁড়াচ্ছে, কত বিন্দুতে সরি ডিওয়াই বাই ডিএক্স না মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, কারণ বলা আছে এই বক্রের এত বিন্দুতে অভিলম্ব। তাহলে অভিলম্বের প্রবণতা আমাদের বের করতে হবে। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কত হবে, মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিএক্স বাই ডিওয়াইটা এটা উল্টে যাবে, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কত বিন্দুতে মাইনাস সিটি কমা দিয়ে মাইনাস সি বাই টি, কত হচ্ছে এক্সের জায়গায় মাইনাস সিটি আর ওয়াইয়ের জায়গায় মাইনাস সি বাই টি, টি কাটলো, তাহলে কত হচ্ছে টি স্কোয়ার। পরিষ্কার? তাহলে এইটা হচ্ছে আমাদের কি এই বক্রের এত বিন্দুতে অভিলম্বের প্রবণতা, কি প্রবণতা, তাই তো? অভিলম্বের কার? অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা, প্রবণতা অভিলম্বের। আচ্ছা, আর এই সরলরেখাটির প্রবণতা কত হবে? তাহলে টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স প্লাস 2c, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, টি স্কোয়ারটা ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই টি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2c বাই টি স্কোয়ার। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই আকারে সাজানোর পর এম এর মানটা প্রবণতা। তাহলে এই সরলরেখাটি এক্সের সহগ কত? -1 বাই টি স্কোয়ার। তাহলে এর প্রবণতা হচ্ছে কত? টি স্কোয়ার, আর এর প্রবণতা কত? -1 বাই টি স্কোয়ার। এটা কাটলো, সিম্পলিফাই করলে কত হচ্ছে -1। দ্যাট ইজ এই সরলরেখাটির প্রবণতা আর এই বক্রের এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা, এই প্রবণতা দুটির গুণফল -1। অতএব সরলরেখা দুটি কিভাবে আছে? লম্বভাবে আছে। তাহলে 1 নম্বর হয়ে গেল। বিবৃতি 1 এর কি হলো? বিবৃতি এ, এটা ছিল বিবৃতি এ ছিল, তাই তো? এবার বিবৃতি বি, বিবৃতি এ হলো, এবার বিবৃতি বি। তাহলে আগেরটা কি বলছিল যে এত বক্রের উপর এত বিন্দুতে অভিলম্ব, এত সরলরেখার উপর লম্ব, তার মানে এটা সত্য, তাই তো? এটা সত্য, মানে 1 নম্বরটা সত্য। এবার 1-এর বিবৃতি বি, 1-এর বিবৃতি বি কি বলছে যে a1 বাই a2 সরি a1 বাই
a1 বাই b1 অ্যান্ড a2 বাই b2, a1 বাই b1 ও a2 বাই b2 প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখা লম্ব হলে নিচের রাশিটি কত দেওয়া আছে, a1 a2 মাইনাস b1 b2 ইকুয়াল টু 0 হবে। এই a1 বাই b1 a2 বাই b2 দুটি সরলরেখার যদি প্রবণতা হয় তাহলে বলছে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা যদি a1 বাই b1 আর a2 বাই b2 যদি দুটি সরলরেখার প্রবণতা হয় সঙ্গে কি বলা আছে, প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে। তাহলে লম্ব হলে আমরা কি জানি, এর প্রবণতা আর এর প্রবণতার কি গুণফল -1। তাহলে হচ্ছে a1 বাই b1 ইন্টু a2 বাই b2 ইকুয়াল টু কত, -1 ইমপ্লাইজ কত হচ্ছে উপরে a1 a2 ইকুয়াল টু এটা গুণ করলে কত হচ্ছে b1 b2 ইমপ্লাইজ কত হচ্ছে a1 a2 মাইনাস এ প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তাহলে এই প্রবণতা বিশিষ্ট দুটি সরলরেখার দুটি প্রবণতা দেওয়া আছে, সরলরেখা দুটি লম্ব হলে আমাদের এই শর্তটি আসছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। আমাদের দেওয়া আছে কি মাইনাস, দেখো তার মানে কি এটা মিথ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতি এটা ছিল সত্য, বিবৃতি বিটা কি আসলো মিথ্যা। তাহলে কত নম্বর অপশান, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, সি নাম্বার। কত নাম্বার অপশান, সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার টু কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 2 বলছে বিবৃতি এতে কি দেওয়া আছে, x² মাইনাস y² ইকুয়াল টু 9 কত বিন্দুতে, P5,4 বিন্দুতে, 5,4 বিন্দুতে, তাই না। 5,4 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত দেওয়া আছে, অবিলম্বের সমীকরণটা দেওয়া আছে 4x প্লাস 5y ইকুয়াল টু 4x প্লাস 5y ইকুয়াল টু 40। এইখানে আছে 20, এইখানে 20, এটা একটু মিসিং আছে। তাহলে এটা নর্মালের ইকুয়েশন, নর্মাল, তাই তো কি বলছে, এত পরাবৃত্তের 5,4 বিন্দুতে অবিলম্বের সমীকরণ বলছে এটা হবে। এত বক্রের বা এত পরাবৃত্তের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ এটা হবে। তাহলে এই বক্রের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণটা বের করি। তাহলে কত হচ্ছে এখান থেকে 2x, এখানে কত হচ্ছে 2y, dy বাই dx ইকুয়াল টু 0 ইমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে x বাই y, তাই তো। এই 2টা কমন যাচ্ছে, এক্সটা দিয়ে গেলে -x, মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x বাই y কত বিন্দুতে, অবিলম্বের। নর্মালের ইকুয়েশনটা নির্ণয় করতে বলেছে, তাহলে মাইনাস dx বাই dy, এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে y বাই x, তাহলে মাইনাস dx বাই dy কত বিন্দুতে, 5,4 বিন্দুতে। তাহলে 5,4 হলে কত হচ্ছে, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস ওয়াইয়ের জায়গায় 4 আর এক্সের জায়গায় 5, মাইনাস 4/5। তাহলে নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, নর্মালের ইকুয়েশন দাঁড়াচ্ছে y মাইনাস y1 বলতে 4 মাইনাস dx বাই dy এর মান কত, মাইনাস 4/5 ইন্টু x মাইনাস x1 কত, x1 হচ্ছে 5। পরিষ্কার বোঝা গেছে। এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 5y, 5 4 20, এখানে কত হচ্ছে মাইনাস 4x মাইনাসে প্লাস 20, এই 4xটা এইদিকে আসলে কত হচ্ছে প্লাস 4x, এখানে কত হচ্ছে প্লাস 5y, আর এই 20টা ওইদিকে গেলে 20 প্লাস 20 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 40। তাহলে 4x প্লাস 5y, এই যে দেখো 4x প্লাস 5y ইকুয়াল টু 40। তার মানে বিবৃতি এটা কি, এটা সত্য, তাই তো। এবার কি বলছে, y ইকুয়াল টু f অফ x, এই বক্ররেখার উপর x1, y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ এটা দেওয়া আছে বিবৃতি বি। অবিলম্বের সমীকরণটি কত দেওয়া আছে, অবিলম্বের সমীকরণ দেওয়া আছে y মাইনাস y1 মাইনাস dx বাই dy
অ্যাট দ্য পয়েন্ট x1, y1 আর x মাইনাস x1, তাই না? তো এটা অবশ্যই এটাও সত্য, এটাও সত্য। এটাই তো অবিলম্বের ইকুয়েশন, এটাই তো নর্মালের ইকুয়েশন। এবং এই নর্মালের ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি নর্মালের ইকুয়েশন পেয়েছি। তার মানে কি, বিবৃতি বিটা হচ্ছে বিবৃতি এ এর কারণ। তার মানে এখানে কত নাম্বার অপশন? এখানে হচ্ছে বি নাম্বার। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তাহলে বি, অপশন বি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 3 দেওয়া আছে, নাম্বার 3 বিবৃতি এ কি দেওয়া আছে? 3y² ইকুয়াল টু 8x, 3y² ইকুয়াল টু 8x। এই অধিবৃত্তের যে স্পর্শক, এই অধিবৃত্তের যে স্পর্শক কত সরলরেখার সমান্তরাল? x মাইনাস 3y, x মাইনাস 3y ইকুয়াল টু 5, এত সরলরেখার সমান্তরাল। এত অধিবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল, এত অধিবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল। সমান্তরাল হলে সমান্তরালের ইকুয়েশনটা কি দাঁড়াবে? সমান্তরালের ইকুয়েশনটা দাঁড়াবে কত? সমান্তরালের ইকুয়েশন বলছে x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0, তাই তো? এখানে বলছে এত অধিবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল। এই অধিবৃত্তটার যে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল, তাহলে এত সরলরেখার সমান্তরাল হলে স্পর্শকের সমীকরণটা কি হবে? নাকি এইটা হবে? তো দেখি, এই অধিবৃত্তের স্পর্শক এত সরলরেখার সমান্তরাল হলে কি হয়? এই অধিবৃত্তের স্পর্শক যদি এত সরলরেখার সমান্তরাল হয়, তাহলে এই অধিবৃত্তের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কি হবে? একই হবে, সমান হবে। কারণ আমরা জানি দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা দ্বয় কি হয়? সমান হয়। তাহলে এইখান থেকে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6y dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে? 8। তাহলে এখান থেকে কি হচ্ছে? dy বাই dx ইকুয়াল টু কাটলে 4/3y, তাই তো? এইটা হচ্ছে আমার প্রবণতা কার? এই বক্রের স্পর্শকের প্রবণতা। আর এই সরলরেখাটির প্রবণতা কত? এই সরলরেখাটির প্রবণতা হচ্ছে 3y। এইখান থেকে 3y এর মান বের করতে হবে। তাহলে 3y ইকুয়াল টু x মাইনাস 5, এক্সটাকে রাখলাম, 5টাকে এদিকে নিয়ে আসলাম, আর 3yটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে y সমান সমান কত হচ্ছে? 1/3x মাইনাস 5/3। তাহলে এই সরলরেখাটির প্রবণতা কত? 1/3। আমরা কি জানি? এই সরলরেখাটির স্পর্শক বলছে এই সরলরেখাটির সমান্তরাল। তাহলে এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কি হবে? সমান হবে। তাহলে সমান হলে তাহলে এখান থেকে কত হচ্ছে? 4/3y, আর এর প্রবণতা কত? 1/3। তাহলে এই 3 আর 3 কাটলো, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? 4। এর প্রবণতা কত? 1/3, এটা m2, আর এখান থেকে এটা হচ্ছে m1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে y এর মান 4 পেলাম। এবার y এর 1 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে দাও। 1 ইমপ্লাইজ, তাহলে 3 ইন্টু y এর জায়গায় 4 বসিয়ে দিলাম ইকুয়াল টু 8x। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 4 4 16 ইন্টু 8x, 8 দুগুণে 16। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 3 দুগুণে 6। তাহলে x ইকুয়াল টু, এইটা অ্যান্সার। এই সমান্তরাল সরলরেখাটি, আবারও বলছি, এই সরলরেখাটি এই বক্রের স্পর্শক এত সরলরেখার সমান্তরাল হলে তার সমীকরণটা দাঁড়াবে, স্পর্শকের সমীকরণটা দাঁড়াবে এটা। বিন্দুটি কত পেয়েছে? 6,4। 6,4 বিন্দুতে স্পর্শক কত হবে? স্পর্শক 6,4 বিন্দুতে স্পর্শক y মাইনাস y1 ইকুয়াল টু dy বাই dx। dy বাই dx এর মান কত? এটা মানে কি? 1/3, তার মানে 1/3 ইন্টু x মাইনাস x1 মানে 6। এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3y, 3 4 12 ইকুয়াল টু x মাইনাস 6। তাহলে x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই যে দেখো চলে আসলো, x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে বিবৃতি 3-এর বিবৃতি এর যে পার্টটা এসছে
সেটা কি সত্য এসছে, তাই তো? তার মানে এটা অবশ্যই সত্য। পরিষ্কার বোঝা গেছে? এবার পরেরটা করি, বিবৃতি বি। মনে রাখবে যেটা সত্য এসেছিল। এবার 3-এর বিবৃতি বি কি বলছে? lx প্লাস my lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এত সরল রেখা, এত সরল রেখা, এত সরল রেখা y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এত অধিবৃত্তকে স্পর্শ, এত অধিবৃত্তের স্পর্শক হলে, এত অধিবৃত্তের স্পর্শক হলে, এত সরল রেখা এত অধিবৃত্তের স্পর্শক হলে স্পর্শক হওয়ার শর্তটা কত হবে? স্পর্শক হওয়ার শর্ত ওরা বলে দিয়েছে am স্কোয়ার ইকুয়াল টু nl। এটা কি আদৌ সত্যি? দেখতে হবে চেক করে। এখানে কি বলছে? এত সরল রেখা এই অধিবৃত্তটির যদি স্পর্শক হয়, এই সরল রেখাটি এই অধিবৃত্তের যদি স্পর্শক হয়, তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি হবে? এইটা আসবে স্পর্শক হওয়ার শর্ত। তা আমি ধরে নিচ্ছি এই সরল রেখাটি, আমি ধরে নিচ্ছি, ধরি এই সরল রেখাটি কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শক। আমি ধরে নিলাম এই সরল রেখাটি এত বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শক। তাহলে এই অধিবৃত্তের যে এত বিন্দুতে যে স্পর্শকের সমীকরণ, আমি আবারও বলছি, আমি ধরে নিচ্ছি এত সরল রেখাটি এত বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শক, আবার এই অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের যে সমীকরণটা বের করবো সেটাই তো এটা, তাই কি না? এই অধিবৃত্তের এই বিন্দুতে যে স্পর্শকের সমীকরণটা বের করব সেটাই তো এটা, কারণ এটা তো ধরে নিয়েছি স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক আমরা ধরে নিয়েছি। তাহলে এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করব। দেখো স্পর্শকের সমীকরণ আমরা জানি কিভাবে বের করতে হয়, ডেরিভেটিভ করতে হয়, তারপরে ফর্মুলা ফেলতে হয়। কিন্তু আমরা যদি ডাইরেক্ট করি, দেখো ডাইরেক্ট করলে কি ওয়াই স্কোয়ারের জায়গায়, এর আগের দিনই শিখিয়ে দিয়েছিলাম, ওয়াই স্কোয়ারের জায়গায় কত? ওয়াই1, বিন্দুটা যেহেতু y1 আছে, আর 2x এর জায়গায় x প্লাস x1, তাহলে এখানে কত আছে? ওয়াই স্কোয়ার, আর এই 4aটাকে লিখবো 2a ইন্টু 2x। এটা শর্ট ফর্ম, এটা জানলে অবশ্যই ভালো। ওয়াই স্কোয়ারের জায়গায় কত? ওয়াই1, আর 2x এর জায়গায় x প্লাস x1। এটা কার ইকুয়েশন? স্পর্শকের ইকুয়েশন, এটা স্পর্শকের ইকুয়েশন। তাহলে এটাকে একদিকে নিয়ে আসি, তাহলে ওয়াই1 মাইনাস 2ax মাইনাস 2ax1 ইকুয়াল টু 0। এইটা আমি কি পেলাম? এই বিন্দুতে এই বক্রের স্পর্শক। এবার তোমরা নর্মালি আমি যেভাবে শিখিয়েছি স্পর্শকের সমীকরণ বের করা, তোমরা সেভাবেও করবে, একই আসবে। এই প্রসেসটাও মাথায় রাখা ভালো, আগেরটাও মাথায় রাখতে হবে। এই যে স্পর্শক আর এই সরল রেখাটি কি অভিন্ন, তাহলে এখান থেকে ওয়াইয়ের সহগ কত? তাহলে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 2, 1 and 3 আর আইডেন্টিক্যাল, ঠিক আছে? তাহলে এখানে ওয়াইয়ের সহগ y1, এখানে ওয়াইয়ের সহগ কত দেওয়া আছে? m। এখানে x এর সহগ কত দেওয়া আছে? x এর সহগ -2a, এখানে x এর সহগ দেওয়া আছে l, এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে? -2ax1, এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে? n। পরিষ্কার? এবার এইটার সাথে যদি এটা কম্পেয়ার করি কি আসবে? তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে? y1 ইকুয়াল টু -2am/l। আর এইটার সাথে এইটা কম্পেয়ার করলে দেখো -2a আর -2a কাটবে, তাহলে x1 ইকুয়াল টু কত হচ্ছে? x1 ইকুয়াল টু n/l। এই যে x1 আর y1 এই বিন্দুটি, x1 y1 এই বিন্দুটি কার উপরে অবস্থিত? এই বিন্দুটি কার্ভটার উপরে আছে। কার উপরে? কার্ভটার উপরে। তাহলে কার্ভটাকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করে দাও। y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। এবার y1 স্কোয়ার, y1 এর মান কত? y1 স্কোয়ার মানে এটার স্কোয়ার, তো এটার স্কোয়ার কত হচ্ছে? 2am/l, এর স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1 এর মান n/l। তাহলে কত হচ্ছে এখানে? 4a স্কোয়ার m/l স্কোয়ার ইকুয়াল টু 4a n/l। এই একটা l কাটবে,
একটা একটাই কাটবে, 4 4 কাটবে, তাহলে কত হচ্ছে এ এম স্কোয়ার ইকুয়াল টু এখানে এন আর এখানে এল, তাহলে এন এল। দেখো তো এ এম স্কোয়ার ইকুয়াল টু এন এল, এই যে এম স্কোয়ার ইকুয়াল টু এন এল চলে এসছে। তার মানে অবশ্যই এই সরলরেখাটি এত বিন্দুতে এত অধিবৃত্তকে স্পর্শ করলে স্পর্শ হওয়ার শর্ত হবে এ এম স্কোয়ার ইকুয়াল টু এন এল। তার মানে এটা সত্য। তাহলে আগেরটাও সত্য ছিল এবং এটাও সত্য ছিল। আগেরটা কি ছিল? সমান্তরাল হলে স্পর্শকের সমীকরণ। আর এইখানে আমাদের দেখাতে বলছে যে সরলরেখাটি স্পর্শক হলে স্পর্শক হওয়ার শর্ত। তাহলে দুটোই তো একদমই আলাদা। তার মানে কি এটা অপশন কিন্তু বি দেওয়া আছে, বি অপশন হবে না, এটা ডি নাম্বার অপশন হবে। বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। তবুও তোমরা একটু চেক করে নিও, আমি ম্যাথটা করে দিলাম, ঠিক আছে। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে, বলছে ax বাই 3 প্লাস by বাই 4 ইকুয়াল টু সি। এই সরলরেখাটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এত উপবৃত্তের অভিলম্ব হবে যদি কি হয়? যদি 5c ইকুয়াল টু এ স্কোয়ার হয়। একদম আগের ম্যাথটা ছিল স্পর্শক যদি হয় তাহলে এই শর্তটা হবে। এখানে বলছে অভিলম্ব যদি হয়। এটা কত নাম্বার? 4-এর বিবৃতি এ। 4-এর বিবৃতি এ বলছে এই সরল রেখাটি যদি এই উপবৃত্তের অভিলম্ব হয় তাহলে বলছে 5c ইকুয়াল টু এ স্কোয়ার হবে, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই সরল রেখাটি x1, y1 বিন্দুতে এই উপবৃত্তের অভিলম্ব। তাহলে এই উপবৃত্তের অভিলম্বটা যেটা বের করব আমি, সেই অভিলম্বটার এই সরলরেখাটা কি অভেদ, আইডেন্টিক্যাল। তাহলে আমি এই বিন্দুতে এই অভিলম্বের, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 1। তাহলে এই অভিলম্বের এই উপবৃত্তের এত বিন্দুতে অভিলম্বটা বের করব আর সেটা এর সঙ্গে তুলনা করব। কারণ আমি তো ধরে নিলাম যে এত সরলরেখাটি x1, y1 বিন্দুতে এত উপবৃত্তের কি হবে? অভিলম্ব হবে। আমাকে দেখাতে হবে এটা। তাহলে এই উপবৃত্তের অভিলম্ব কত হবে? ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাই তো? ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 2 আর 2 কমন যাবে, মাইনাস এক্স বাই এ স্কোয়ার, আর এখানে কত হচ্ছে? বি স্কোয়ার বাই ওয়াই। তাহলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স কত বিন্দুতে? x1, আচ্ছা এখানেই আমি বসিয়ে দিচ্ছি বিন্দুটা, তাহলে একটু শর্টকাট হবে। কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে। তাহলে এখানে কত হচ্ছে? x1 আর এখানে হচ্ছে y1। তাহলে এবার অভিলম্বটা কত হবে? নর্মালের ইকুয়েশন হবে y মাইনাস y1 মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তার মানে এটা উল্টে যাবে এবং মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এটা উল্টে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার y1টা নিচেরটা উপরে হবে আর উপরে বি স্কোয়ার x1 ইন্টু এক্স মাইনাস x1, তাই না? এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? বি স্কোয়ার ওয়াই x1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার x1 y1, এটা দিয়ে গুণ করলে কত হবে? এ স্কোয়ার এক্স y1, আর এটা দিয়ে গুণ করলে এ স্কোয়ার x1 y1। এই সমস্ত সংখ্যাগুলোকে ওই দিকে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এটা লিখলাম এ স্কোয়ার এক্স y1, এটা ওই দিকে গেলে মাইনাস বি স্কোয়ার ওয়াই x1, আর এই পার্টটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। এটাকে তো লিখলাম এখানে, এই পার্টটাকে ওই দিকে নিয়ে গেলে মাইনাস হচ্ছে, আর এই পার্টটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই পার্টটাকে এইদিকে নিয়ে আসলে এ স্কোয়ার x1 y1 কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x1 y1। তোমরা একটু দেখে নেবে ক্যালকুলেশনটা, ঠিক আছে?
এই যে অভিলম্বটা, এই অভিলম্বটা আর এই সরলরেখাটি কি অভেদ? তাহলে এটা হচ্ছে নাম্বার 3। তাহলে 1 and 3 আর আইডেন্টিক্যাল, তাই তো? তাহলে এখানে এক্স এর সহগ কত? এ স্কোয়ার y1, এখানে এক্স এর সহগ কত? a/3, এখানে y এর সহগ কত? মাইনাস বি স্কোয়ার x1, এখানে y এর সহগ কত? b/4। এই যে এক্স এর সহগ হচ্ছে a/3, y এর সহগ হচ্ছে b/4, এখানে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x1 y1, তাই না, ডিভাইডেড বাই, আর এখানে ধ্রুবক রাশি কত? সি। এইবার এইটার সঙ্গে যখন এইটাকে নেব কত হবে? এখানে এটা লিখছি, একটা এ কাটবে, তাহলে এখানে কত থাকছে? আচ্ছা লিখি একবার, এ স্কোয়ার y1 বাই, এখানে এ আছে, বাই এ, আর 3টা উপরে উঠে যাবে, এখানে 3 ইকুয়াল টু কার সঙ্গে? এর সঙ্গে ইকুয়াল করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x1 y1 ডিভাইডেড বাই কত হচ্ছে? সি। এবার দেখো এই y1 আর y1 কাটছে, একটা এ কাটছে, তাহলে কত হচ্ছে? 3ac বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কার মান? x1 এর মান। একই রকমভাবে যখন এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে কি হচ্ছে? x1 আর x1 কেটে যাচ্ছে, তাহলে y1 থাকছে, এখানে একটা বি কাটছে, তাহলে কত? 4টা উপরে উঠে যাবে, তাহলে 4bc, এই যে এখানে বি থাকলো, 4টা উপরে 4bc, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে আসলো, এটা কার মান? এই যে x1 আর x1 কেটে গেল, তাহলে এটা হচ্ছে y1, আর সঙ্গে কি ছিল? মাইনাস ছিল, মাইনাস। এই যে x1 পেলাম আর y1 পেলাম, এই বিন্দুটি কার উপরে আছে? এই উপবৃত্তটির উপরে অবস্থিত। কার উপরে? এই উপবৃত্তটির ওপর অবস্থিত। তাহলে 1/a স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কত হবে? x1 স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় হবে y1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1/a স্কোয়ার, x1 স্কোয়ার বলতে এটার স্কোয়ার করলে একবার স্কোয়ার করছি, দেখো স্কোয়ার করলে কত হবে? 9a স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, আর প্লাস 1/b স্কোয়ার, আর y1 স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার, এই যে y1 এর জায়গায় y1 বসালে এটার স্কোয়ার হচ্ছে, তাহলে 4 4 16, কত হচ্ছে? বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 1। এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটলো, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটলো, তাই তো? আর এখানে কত হচ্ছে? হোল স্কোয়ার হচ্ছে, তাহলে নিচে লসাগু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লসাগু হলো, উপরে 9c স্কোয়ার প্লাস 16c স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 25c স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? 25c তার স্কোয়ার, 25 মানে 5c তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এইটুকুনি জায়গা আমরা জানি উৎকেন্দ্রতা ইকুয়াল টু রুটের মধ্যে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার উপবৃত্তের ক্ষেত্রে, তাই তো? তাহলে এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে? স্কোয়ার রুটটা উঠে যাবে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এমপ্লাইজ কত হচ্ছে? এটা গুণ করলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার স্কোয়ার, তাহলে এখানে এর জায়গায় কত বসাবো? এ স্কোয়ার স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানে 5c এর হোল স্কোয়ার। এই যে দেখো স্কোয়ার আর স্কোয়ার চলে যাবে, তাহলে অ্যান্সার পড়ে থাকলো কত? স্কোয়ার আর স্কোয়ার চলে যাবে, তাহলে 5c ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার পড়ে থাকলো। তো দেখো 5c ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার, এই যে 5c ইকুয়াল টু স্কোয়ার স্কোয়ার, তার মানে এটাও সত্য। এটা কি? বিবৃতি এ ছিল, তার বিবৃতি এ, এটা সত্য, তাই তো? যাই হোক, এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা কিন্তু খুব ভালো করে করবে, কিচ্ছু না। এর পরের যে ম্যাথটা দেওয়া আছে, কি দেওয়া আছে পরের ম্যাথ? একই রকম,
তাহলে এটা মুছে দিলাম। এবার 4-এর বিবৃতি বি, 4-এর বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি বি দেওয়া আছে, বলছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এত সরল লেখা x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এত উপবৃত্তের অবিলম্ব হবে, অবিলম্ব হবে। তাহলে শর্তটা কি হবে? শর্তটা হবে a স্কোয়ার বাই l স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। আবার ওই একই কথা, যে এই সরলরেখাটি যদি এই উপবৃত্তের অবিলম্ব হয় তাহলে এই শর্তটা আসবে। তো আমি ধরে নিলাম এই সরলরেখাটি x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে এত উপবৃত্তের কি হবে? অবিলম্ব হবে। তার মানে এই উপবৃত্তের এই বিন্দুতে অবিলম্বটা বের করতে হবে। তাহলে অবিলম্বটা বের করলে কত হচ্ছে? এর ডেরিভেটিভ করলে 2, এটা 1, 2 ইমপ্লাইজ, তাহলে কত হচ্ছে? 2 ইমপ্লাইজ। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x বাই এ স্কোয়ার, কত হচ্ছে এখানে? 2y বাই বি স্কোয়ার ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0, তাই তো? তাহলে dy বাই dx এর মান কত হচ্ছে? মাইনাস এক্স বাই এ স্কোয়ার, এখানে কত হচ্ছে? বি স্কোয়ার বাই ওয়াই। কত বিন্দুতে? অ্যাট দ্য পয়েন্ট x1, y1, এখানেই বসিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে, একটু শর্ট হবে। এবার অবিলম্বটা কি হচ্ছে? নর্মালের ইকুয়েশনটা, নর্মালের ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এটা কি উল্টে যাবে এবং মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1 ইন্টু এক্স মাইনাস x1। এই এই উপবৃত্তের অবিলম্বটা আমি একটু আগে বের করে দেখালাম। তো যাই হোক, আবার করে দিচ্ছি। এটা গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার ওয়াই x1 মাইনাস বি স্কোয়ার x1 y1, এখানে কত হচ্ছে? এটা এ স্কোয়ার এক্স y1 মাইনাস এ স্কোয়ার x1 y1। এবার এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত আছে? এ স্কোয়ার এক্স y1 মাইনাস বি স্কোয়ার ওয়াই x1, আর এই পার্টটাকে এইদিকে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার আছে, কমন নিলাম x1, y1। এইটা কি হলো? অবিলম্ব। এই সরল রেখাটার সঙ্গে কি হবে? অভেদ হবে। তাহলে এটা 1, এটা হচ্ছে 3, তাহলে 1 এবং 3 অভেদ, আইডেন্টিক্যাল, তাই তো? আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল হলে এখানে এক্স এর সহগ কত? এ স্কোয়ার y1, এখানে এক্স এর সহগ কত? এল, এখানে ওয়াই এর সহগ কত? মাইনাস বি স্কোয়ার x1, এখানে ওয়াই এর সহগ কত? এম, এখানে কনস্ট্যান্ট কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x1 y1, এখানে কনস্ট্যান্ট কত? এই এনটা দেখো, এটা ইকুয়ালের এদিকে আছে, তাহলে এই এনটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস এন, তাই না? তাহলে এইটার সঙ্গে যখন এটাকে কম্পেয়ার করবো, দেখো কম্পেয়ার করলে এখানে y1 আর y1 কেটে যাবে, তাই তো? এই y1 আর এই y1 কেটে যাচ্ছে, তাহলে x1 থাকছে। তাহলে x1 এর মান কত হচ্ছে? এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে x1 ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার এন, এ স্কোয়ার এন বাই, এটা এর নিচে নেমে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এল। বুঝতে পারলে? এইটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করলাম, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে এ স্কোয়ার এন, আর এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই হচ্ছে x1। এখানে মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস হবে। আর y1 কত হচ্ছে? দেখো এইটার সাথে যখন এটাকে, এই দুটোকে যখন কম্পেয়ার করব, তখন এই x1 আর x1 কাটবে, তখন y1 থাকবে, তখন y1 থাকবে। তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে? এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে বি স্কোয়ার এন, বি স্কোয়ার এন বাই, একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম গুণ হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম গুণ হচ্ছে। এই বিন্দুটি কার উপরে আছে? এই কার্ভটার উপরে আছে, তাহলে কার্ভটাকে স্যাটিসফাই করবে। নাও কত হচ্ছে? 1 বাই এ স্কোয়ার x1 স্কোয়ার
ওয়ান বাই বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে 1 বাই এ স্কোয়ার, এক্স ওয়ান স্কোয়ার বলতে এটার স্কোয়ার, এটার পুরোটার একবারে স্কোয়ার করে বসিয়ে দিচ্ছি। এটার স্কোয়ার করলে কত হবে, এ টু দি পাওয়ার 4, এখানে স্কোয়ার করলে এন স্কোয়ার, আর নিচে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, এই যে এল স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, এটার স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 এন স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইকুয়াল টু কত 1। একটা স্কোয়ার কাটছে, এখানে একটা স্কোয়ার থাকছে, তাহলে স্কোয়ার এন স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে কত হচ্ছে এখানে বি স্কোয়ার কাটছে, একটা বি স্কোয়ার এন স্কোয়ার বাই এম স্কোয়ার, আর এই সংখ্যাটা দেখো একই আছে, কমন আছে, কমন নিয়ে এদিকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে এন স্কোয়ার কমন যাবে, তাহলে এ স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে বি স্কোয়ার বাই এম স্কোয়ার, আর এন স্কোয়ার কমন গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখো তো এটা এসছে কিনা, এ স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে একই ধরনের কাজ করছি, তাহলে একই ধরনের কাজ করাতে এ স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার, তার মানে বিবৃতি বি। ঠিক আছে, বিবৃতি বিটা কি দেওয়া আছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। 4 নম্বর হলো, এবার নাম্বার 5। নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 বিবৃতি এ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল টু 0। কত বিন্দুতে, 1,6 বিন্দুতে। এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ একদম সোজা। তাহলে অবিলম্বের সমীকরণটা কত হবে, এটা ডেরিভেটিভ করি 2x, এখানে কত হচ্ছে 2y dy বাই dx, এখানে কত হচ্ছে -4, এখানে হচ্ছে -6 ইন্টু dy বাই dx, এটা 0, তাহলে 0। তাহলে এখানে কত হচ্ছে 2x মাইনাস 4, আর এখানে হচ্ছে 2y মাইনাস 6 ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে, এই পার্টটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 4, আর এটা নিচে নেমে যাবে 2y মাইনাস 6, তাহলে dy বাই dx 2 কমন যাবে, তাহলে x মাইনাস 2, আর এখানে হচ্ছে y মাইনাস 3। এবার কি দরকার, মাইনাস dx বাই dy, কি দরকার, মাইনাস dy বাই dx আছে, এটা dx বাই dy, কারণ অবিলম্ব দরকার, y মাইনাস 3 এটা উল্টে যাবে বাই x মাইনাস 2, একদম ইজি ম্যাথ, কিছু নেই। এবার 1,6 বিন্দুটি বসাও এখানে, আচ্ছা এ পরের লাইনে বসাই, মাইনাস dx বাই dy 1,6, 6 বসালে কত হচ্ছে 6 মাইনাস 3, আর এখানে 1 বসালে 1 মাইনাস 2, 3 মাইনাস 3 কত হচ্ছে 3, আর নিচে হচ্ছে -1, তাহলে -3, তাই তো। তাহলে নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, y মাইনাস y1 মাইনাস dx বাই dy মান কত, -3 ইন্টু x মাইনাস x1, তাহলে y মাইনাস 6 মাইনাস 3x মাইনাসে প্লাস 3, তাহলে কত হচ্ছে y প্লাস 3x, 6টা ওইদিকে নিয়ে গেলে 9, তাহলে y প্লাস 3x ইকুয়াল টু 9। কত এসছে, y প্লাস 3x প্লাস y ইকুয়াল টু 9, তার মানে বিবৃতি এটা সত্য, তাই তো, তার মানে সঠিক এসছে। এবার বিবৃতি বিয়ে কি বলছে, বিবৃতি বিয়ে বলছে যে অবিলম্বের সমীকরণটা কি দেওয়া আছে, dy বাই dx at the point x1, y1 y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস x মাইনাস x1, এটাই তো সূত্রটাই তো ডাইরেক্ট লিখে দিয়েছে।
তার মানে এটাও অবিলম্বের সমীকরণ, এবং এইটাকে কাজে লাগিয়ে তো আমি এই অবিলম্বের সমীকরণটা বের করলাম। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ কত নম্বর অপশন? 5-এর বি। অপশনগুলো দেখে নেবে। অপশনগুলো মিস্টেক যদি হয় তোমরা একটু দেখে নিও, মিস্টেক হওয়ার কথা নয়। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 5 হলো 6। নাম্বার 6 কি দেওয়া আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এত উপবৃত্তের এ কস থিটা কমা দিয়ে বি সাইন থিটা, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ বের করতে বলেছে। একদম ইজি, কিছু নেই। এখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে আর অবিলম্বের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট আমি ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করি তো। ডাইরেক্ট ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? x1 কত বিন্দুতে বের করছি? ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করছি x1, y1 বিন্দুতে বাই এ স্কোয়ার। ওয়াই স্কোয়ারের জায়গায় কত হবে? y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই x1 এর মান কত? a cos থিটা, আর y1 এর মান বি সাইন থিটা। বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু a cos থিটা বাই এ স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় y1 এর জায়গায় কত হবে? বি সাইন থিটা বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? x cos থিটা বাই এ ওয়াই সাইন থিটা বাই বি ইকুয়াল টু 1। তাহলে স্পর্শকটা মিলছে। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হলো? x cos থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি। তাহলে বিবৃতি এটা কি সত্য এসছে এটা। এবার তোমরা যেভাবে বের করতে জানো সেভাবেও করতে পারো। এই এক্স স্কোয়ারের জায়গায় x1, ওয়াই স্কোয়ারের জায়গায় y1, আর যখন x থাকবে ফার্স্ট ডিগ্রি টার্ম থাকবে তখন 2x সাজিয়ে নিতে হবে। 2x 2y, 2x এর জায়গায় হবে x প্লাস x1, আর 2y এর জায়গায় হবে y প্লাস y1। বুঝতে পারলে? যেগুলোতে স্কোয়ার থাকবে x1, y স্কোয়ার থাকলে y1, আর 2x এর জায়গায় হবে x প্লাস x1, আর 2y এর জায়গায় হবে y প্লাস y1। এটা হচ্ছে শর্ট ফর্ম। এইভাবেও করতে পারো, আর নর্মালি যেভাবে আমরা বের করতে জানি, যেভাবে শিখিয়েছি সেভাবেও করতে পারো। নেক্সট কি দেওয়া আছে? অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ কিন্তু আসবে না। অবিলম্বের সমীকরণের জন্য এখান থেকে কিন্তু এর ডেরিভেটিভ করতে হবে। কত হবে? 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এক্স বাই এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার বাই ওয়াই, তাই তো? তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটাকে উল্টে দিলাম এবং মাইনাস। তাহলে এখানে কত হচ্ছে? এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। কত বিন্দুতে? এ কস থিটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এ কস থিটা কমা দিয়ে বি সাইন থিটা। বসাও। তাহলে এ স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বি সাইন থিটা, আর বি স্কোয়ার এক্সের জায়গায় এ কস থিটা। এই এ আর এ কাটলো, এই বি আর বি কাটলো। তাহলে কত হচ্ছে? এ সাইন থিটা বাই বি কস থিটা। এটা হলো অবিলম্বের প্রবণতা। এবার অবিলম্বের সমীকরণটা কি হবে? নর্মালের ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের বিবৃতি বি। নর্মালের ইকুয়েশনটা কি হবে? এটা স্পর্শকের ইকুয়েশন, টেনজেন্ট। নর্মালের ইকুয়েশন হবে y মাইনাস y1 কত? বি সাইন থিটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? এ সাইন থিটা বাই বি কস থিটা ইন্টু এক্স মাইনাস x1 কত? এ কস থিটা, তাই তো? এবার গুণ করে দাও। গুণ করে দিলে কত হচ্ছে? বিওয়াই কস থিটা মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এ এক্স সাইন থিটা, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা, তাই না?
তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এখানে কত হচ্ছে এক্স এক্স সাইন থিটা, আর এটা ওইদিকে গেলে মাইনাস বি ওয়াই কস থিটা, আর এই পার্টটা এইদিকে আসলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার, আর এখানে মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা, তাই তো? এবার এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত হচ্ছে সাইন থিটা কস থিটা, এখানে সাইন থিটা কাটবে তাহলে এ এক্স বাই সাইন থিটা কাটবে, তাহলে কস থিটা থাকছে এ এক্স বাই কস থিটা, আর এখানে কস থিটা আর কস থিটা কাটছে, তাহলে বি ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে কত নম্বর অপশান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সি নাম্বার অপশান। এটা মিথ্যা চলে আসছে, এটা মিথ্যা চলে আসছে, সি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? যাই হোক, এবার নেক্সট 6 নাম্বারের ম্যাথ হলো। এবার নাম্বার 7, এগুলো ইজি ম্যাথ, কোনো ব্যাপার না, এগুলো একদম সোজা ম্যাথ। নাম্বার 7 কি দেওয়া আছে, নাম্বার 7 দেওয়া আছে বিবৃতি এ। বিবৃতি এতে কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু 7, আর কি দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব। বক্র দুটির অন্তর্গত কোণ কত, বক্র দুটির অন্তর্গত কোণ π/2। তো দেখি, আচ্ছা এই ওয়াইয়ের মানটা এখানে বসাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6y জায়গায় এক্স কিউব, আর 7টা এদিকে আসলে -7 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে দেখো, এক্সের জায়গায় 1 বসালে স্যাটিসফাই করছে, এখানে 1 এখানে 1, তাহলে 6 আর একে কত হচ্ছে 7 -7 0, তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1। এক্সের মান যখন 1 তখন ওয়াই কত, তখন ওয়াইও কিন্তু 1 হচ্ছে, তাহলে পয়েন্টটা কত হচ্ছে 1,1। পরিষ্কার? এবার এই কার্ভটা যে দেওয়া আছে, কার্ভটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু 7, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x প্লাস 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে x বাই 2 কমন নিলে 3, এবার ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,1 -1/3, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে -1/3, আর এইখান থেকে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এবার ডিওয়াই বাই ডিএক্স কত বিন্দু বসাবো 1,1 বসাবো, 1 বসালে কত হচ্ছে 3। এবার দেখো এটাও তো প্রবণতা আর এটাও প্রবণতা, এই প্রবণতা দুটির গুণফল কত হচ্ছে -1/3, এখানে -1/3 আর এখানে 3 কাটলো কত হচ্ছে -1, তার মানে এই বক্র দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, তার মানে এটা সত্য। আর পরেরটা যেটা দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে tan θ ইকুয়াল টু m1 - m2 বাই 1 প্লাস m1 m2। অ্যাকচুয়ালি এই ফর্মুলা ব্যবহার করলেও কিন্তু π/2 আসবে, যার জন্য বলছে এটা বিবৃতি এ আর এটা হচ্ছে বিবৃতি বি, তাহলে বলছে বিবৃতি বিটা হচ্ছে বিবৃতি এর কারণ। ক্লিয়ার? তাহলে কত নাম্বার অপশান, বি নাম্বার অপশান। নেক্সট নাম্বার 8, নাম্বার 8 কি দেওয়া আছে, নাম্বার 8-এর দুটোই একই ম্যাথ, আমি 1 নাম্বারটা করে দিচ্ছি। 8-এর বিবৃতি এটা করে দিচ্ছি। বিবৃতি এ কি দেওয়া আছে, বলছে x বাই এ প্লাস y বাই বি ইকুয়াস টু 2, x বাই এ তার কিউব প্লাস y বাই বি তার কিউব ইকুয়াল টু 2। এত বক্রকে স্পর্শ করলে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক হবে কত, a, b, তাই তো? বলছে এই সরল রেখাটি যদি এত বক্রকে স্পর্শ করে তাহলে স্পর্শক বিন্দু কত হবে এত, তাহলে এই বক্রের এই বিন্দুতে স্পর্শকটা বের করলে নিশ্চয়ই এটা আসবে। এই বক্রের এত বিন্দুতে যদি স্পর্শকটা টেনজেন্টটা বের করি তাহলে কোনটা আসবে, এটা আসবে, তাহলে এর স্পর্শকটা বের করি, তাহলে এর স্পর্শক বের করলে কত হচ্ছে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার আর নিচে a কিউব থাকছে, তাই তো? এখানে y স্কোয়ার 3y স্কোয়ার আর নিচে b কিউব,
ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, 3 কমন নিয়ে কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই এ কিউব, আর এখানে হচ্ছে বি কিউব বাই ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস এখানে এ স্কোয়ার বি কিউব, এখানে কত হচ্ছে এ কিউব, ওয়াইয়ের জায়গায় বি বসালে বি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে স্পর্শকটা কী দাঁড়াবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এ, তাহলে কত হচ্ছে এটা গুণ করলে এ ওয়াই মাইনাস এ বি, এখানে হচ্ছে মাইনাস বি এক্স মাইনাসে প্লাস এ বি, এটা এইদিকে আসলে কী হবে প্লাস বি এক্স প্লাস এ ওয়াই, এটা ওইদিকে গেলে 2ab। এবার এ বি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স বাই এ বি দিয়ে ভাগ করলে বি বি কেটে যাবে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াস টু 2। দেখো এই সরলরেখাটাই আসছে, তার মানে এই সরলরেখাটাই এই বিন্দুতে এই বক্রটাকে স্পর্শ করে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক এর যে বিবৃতি বিটা সেটাও কিন্তু একই রকম, তার মানে এটা দুটোই কিন্তু প্রশ্ন নির্ভরশীল নয়। কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে যে 8খানা ম্যাথ ছিল কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং স্কিপ না করে অতিরিক্ত যত্ন সহকারে কিন্তু ভিডিওগুলো করানো হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো উপভোগ করো, যত বেশি এনজয় করবে আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহিত হব। ধন্যবাদ।